ছাত্রদের জিবি বৈঠক চলাকালীন এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্পিতা। নতুন করে উত্তেজনা আরজি করে, সেখানে জিবি বৈঠক চলছিল আর সেই জিবি বৈঠক চলাকালীন এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। কিছুক্ষণ আগে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্পিতা রয়েছে, আরো বিস্তারিত জানাবে। অর্পিতা, এখন কি পরিস্থিতি, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো নতুন করে? দেখো, ঠিক আরজি করের যে পিছনের যে অংশ, এই অংশ তোমাকে দেখাই যে এখানে কিন্তু এখন অব্দি ভেতরে এখনো জিবি চলছিল, কিন্তু আচমকাই এখানে কিন্তু ঘরের দরজা বন্ধ করে তারা এখানে জিবি করছিলেন। পুলিশ আধিকারিকরা কিন্তু খবর পায় যে এখানে ঘরের দরজা বন্ধ করে এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি এখানে তৈরি হচ্ছে। তখনই কিন্তু পুলিশ আধিকারিকদের, দেখো তোমাকে ছবিটা দেখাই, এখানে কিন্তু 3 থেকে 4 জন এখানে আইপিএস অফিসার এখানে কিন্তু রয়েছেন। গৌরব লাল থেকে শুরু করে শুভঙ্কর সিনহা রয় থেকে শুরু করে এখানে অনেক আইপিএস অফিসার এবং তার সঙ্গে পুলিশের বড় টিম এসেছে এবং আসার পরে তারা কিন্তু দরজা খোলে এবং সেখান থেকে কিন্তু একে একে বিভিন্ন কলেজের, এখানে শুধুমাত্র আরজিকর নয়, আরজিকর, এনআরএস মেডিকেল সহ একাধিক কলেজের এখানে যারা ছাত্ররা বা এখানে যে জিবি যে এখানে চলছে, এখানে তারা কিন্তু এখানে বিভিন্ন যে তাদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে কিন্তু তারা দাবি করছিলেন এবং এই নিয়ে কিন্তু তাদের মধ্যে বচসা বাঁধে। এই মুহূর্তে তোমাকে একটু ছবিটা দেখাই, তুমি দেখতে পাচ্ছ পুলিশ আধিকারিকরা এবং আইপিএস অফিসাররা এখানে কিন্তু রয়েছেন এবং তারই মাঝে এখন অবধি কিন্তু বিভিন্ন তাদের যে ইস্যু সেই নিয়ে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু তাদের সঙ্গে কিন্তু এখন অবধি বচসা চলছে। কারণ আরজি কলেজ যারা স্টুডেন্ট তাদের সঙ্গে অন্যান্য যে কলেজের, মেডিকেল কলেজের যারা ছাত্রছাত্রী তাদের মধ্যে কিন্তু বচসা এখন অবধি চলছে। এই মুহূর্তে এখানে কিন্তু পুলিশ আধিকারিকরা রয়েছে, তারা কিন্তু ঘটনাস্থলে তারা কিন্তু গোটা বিষয়টা তারা নিয়ন্ত্রণে রাখছে যাতে নতুন করে কোনো উত্তেজনা যাতে না ছড়ায়, সেই কারণে কিন্তু তারা এখানে রয়েছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এখানে যারা এসেছেন, এখানে আপনারা তো ছিলেন, এখানে জিবি চলছিল, আচমকা এরকম মারপিট কেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে জিবি মিটিংটা একটা মৃত্যু নিয়ে হয়েছে, তো মৃত্যুর প্রতি সমবেদনা নিয়ে আমাদের যা যা মেজার্স আছে সেইগুলোর দিকেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে কিছু কিছু কলেজের থেকে বাইরের কলেজের লোকরা তারা হঠাৎ করে জিনিসটা শিফট করে গেল। অ্যাডমিনিস্ট্রেশন কে হবে, ডিএমই কে হবে, ইউনিভার্সিটি কি করবে, সিএম কি করবে, আমরা সবাই আরজি করে। আমরা আরজি কর থেকে এইগুলোর দিকে যাচ্ছি না, কারণ আমাদের বিচার প্রক্রিয়াটা ঠিক দিকে ভরসা আছে আমাদের। কিন্তু আমরা চাইছি যে যা আগে যে ডিমান্ডগুলো আছে সেগুলো ফুলফিল হোক, সেইটার জন্য জিবি মিটিংটা ডাকা, যে আরো কি কি উত্তেজনা আবার তৈরি হয়েছে। অর্পিতা, এই জিবি বৈঠক চলাকালীন উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তারা। রাজনীতি চান না প্রতিবাদী ডাক্তাররা, প্রতিবাদীদের সমর্থনে মিছিল এসএফআই ডিওয়াইএফআই এর। শ্যামবাজারে মিছিল পৌঁছলে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি, দুপক্ষের মধ্যে বচসা তৈরি হয়। এসএফআই ডিওয়াইএফআই কে গো ব্যাক স্লোগান প্রতিবাদীদের। এই পরিস্থিতিটা পুরোটাই তৈরি হয় শ্যামবাজার মোড়ে। ভেঙ্কটেশ্বর রয়েছে আমাদের সঙ্গে, কি পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখো, কিছুটা সংশোধন করে দিই তোমাকে, সেটা হচ্ছে শ্যামবাজার মোড়ে সেই পরিস্থিতি তৈরি হয়নি। শ্যামবাজার থেকে এসএফআই এবং ডিওএফআই এর যারা কর্মীরা তারা আরজিকর যে হাসপাতাল সেখানে তারা সেই পর্যন্ত তারা আসে, তারা মিছিল করে এবং তারপরে এখানে এসে যখন তারা পৌঁছায়, আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি তার সামনেই, সেখানে আরজিকরের যারা চিকিৎসকরা, তারা পড়ুয়ারা, তারা বলেন যে আমরা রাজনীতি চাই না এবং সেখানে তারা গো ব্যাক স্লোগান দেন। তারপরেই এখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেখানে বারবারই তারা, অর্থাৎ এসএফআই ডিওএফআই নেতৃত্ব, তারা বারবারই ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু বাধার মুখে পড়তে হয় তাদেরকে। পরবর্তীকালে পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়ে এসএফআই ডিওএফআই এবং অন্যান্য যারা প্রতিবাদীরা। তারপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সেখানে আমরা দেখতে পাই। টানা বেশ বেশ কিছুক্ষণ সেখানে বিক্ষোভ চলে এবং সেখানে একেবারে ধস্তাধস্তি হয়। পরবর্তীকালে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার সময় সেখানে পুলিশের পক্ষ থেকে 4 জনকে আটক করা হয়। তারপরে সেখানে বিক্ষোভ আরও বাড়ে। তারপরে পরিস্থিতি নতুন করে যাতে আর উত্তপ্ত না হয় সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে এখনকার ছবিটা দেখাবো। সেটা হচ্ছে আরজিকর হাসপাতালের সামনে প্রচুর পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে, নতুন করে যাতে অশান্তি না হয়। কারণ এই যে অশান্তি, যেখানে এই যে বিশাল পুলিশ বাহিনী তুমি দেখতে পাচ্ছ, এইখানেই অশান্তির ঘটনা ঘটেছিল। তারপর থেকে তারা কিন্তু এখানে আর কাউকেই ভেতরে ঢোকার জন্য অনুমতি দিচ্ছে না। সব মিলিয়ে আজকে এসএফআই ডিওএফআই এর যে শ্যামবাজার মোড় থেকে তাদের যে আরজিকর পর্যন্ত যে মিছিল ছিল, তারপরেই এখানে অর্থাৎ আরজিকরে এসে পৌঁছানোর পরেই পরিস্থিতি একেবারে ধুন্ধুমার হয়ে ওঠে। পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়ে এবং তারপর সেখানে তারা রাস্তায় পরিস্থিতির উপর নজর রাখো ভেঙ্কটেশ্বর। এই মুহূর্তের ছবি আমরা তুলে ধরলাম। সেখানে আজকে বিকেল বেলায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। এদিকে আরজিকরের সামনেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আরজিকরে ঢুকতে বাধা দেয় পুলিশ আধিকারিকরা। মেডিকেল থেকে মিছিল প্রতিবাদী পড়ুয়াদের, আরজিকরে ঢুকতে গেলে বাধা দেওয়া হয় পড়ুয়াদের। পারাদীপ রয়েছে আমাদের সঙ্গে। পারাদীপ, তোমার কাছ থেকে জানতে চাইবো, আজ বিকেলে আরজিকরের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক কি হয়েছিল?
অবশ্যই সেই বিষয়ে আসবো প্রিয়াঙ্কা, কিন্তু এই মুহূর্তে একটা ছবিটা দেখিয়ে নেবো আর.জি. কর কলেজ। তার আগে পুলিশের ঘেরাটোপ, একদম পুলিশের ছয়লাভ বললে যা বলা যায়, যা পরিস্থিতি বোঝা যায় সেটা। অন্যদিকে SSKM এর যারা কলেজ স্টুডেন্ট রয়েছেন বা এখানকার জুনিয়র ডাক্তার রয়েছেন তারা এখানে এসেছেন, ক্যান্ডেল মিছিল করছেন, মোমবাতি মিছিল করছেন এবং গতকালের ঘটনার প্রতিবাদ করছেন এবং একই সঙ্গে তাদের জাস্টিস চাইছেন। এবার চলে আসবো তুমি যে বিষয়টা জানতে চাইছিলে আমার থেকে প্রিয়াঙ্কা। দেখো আজকে কলকাতার মেডিকেল কলেজগুলো, অর্থাৎ একদিকে কলকাতা মেডিকেল কলেজ, অন্যদিকে SSKM নীলরতন সরকার মেডিকেল কলেজের স্টুডেন্টরা তারা এদিনকে প্রতিবাদ মিছিল করে 3 দফা দাবিতে এবং তারা মেডিকেল কলেজ থেকে তারা চলে আসে আর.জি. কর কলেজে এবং আর.জি. কর কলেজের সামনে পুরো রাস্তাটা আসার পরে আর.জি. করের সামনে যখন তারা আসে তখন সেখানে তাদের পুলিশের বাধার মুখে পড়তে হয়। আর.জি. কর কলেজে তারা সে সময় তারা প্রবেশাধিকার পান না এবং সেই সময়টা তাদের 3 দফা দাবি ছিল। তার মধ্যে একটা ছিল আর.জি. কর কলেজ যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ তার পদত্যাগ চাই, দ্বিতীয়ত হচ্ছে তারা নিরাপত্তা চান এবং তৃতীয়ত যে অপরাধী তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং CBI তদন্ত চাই। এই 3 দফা দাবিতে এই নিয়েই তারা আর.জি. কর কলেজের ভেতরে, তারা মেডিকেল কলেজের ভেতরে তারা ঢুকতে চান, কিন্তু সেই সময় আর.জি. কর কলেজের সামনে পুলিশের যারা ভারপ্রাপ্ত আধিকারিক যারা ছিলেন তারা সেই সময় তারা ব্যারিকেড করে রাখেন, কারণ সেই সময় অন্য একটা ধর্ণা চলছিল। এটি রাজনৈতিক দলের যুব সংগঠনের পক্ষ থেকে আরও একটি ধর্ণা আর.জি. করের বুকের সামনে চলছিল এবং সেই সময় একটা পুলিশের সঙ্গে বাদানুবাদ তৈরি হয়, একটা ধস্তাধস্তি হয়। তুমি এখনকার পরিস্থিতির উপর নজর রাখো, আগামী সময় তোমার কাছ থেকে আরো আপডেট নেব। নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে যদিও এই মুহূর্তে আর.জি. কর কলেজ হাসপাতালে, সেখানে আমরা দেখলাম জিবি বৈঠক চলাকালীন নতুন করে উত্তেজনা এবং আজকে দিনভর দিকে দিকে প্রতিবাদ, যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে ছাত্র পড়ুয়া তারা সামিল হয়েছেন, ডাক্তারি পড়ুয়ারা।